অভাব। আমরা মেয়ে জাতিরে শুধু জেনারেল শিক্ষা শিক্ষিত বানাই, ইসলামী শিক্ষা শিক্ষিত দ্বারা দিয়ে অকতার উপরে দেন। আমার ফুরিকে যদি বিয়ে ফাঁস হয় তাই করে বিয়া দিতে সুবিধা হয়। আমার ফুরিকে যদি শুধু পুরুষে জানা ফর্দি গেলা না, বনিনতেও জানা ফর্দে আয়। আর এই চিন্তা ফিকির নিয়ে আমরা এখানে বইছি, এখানে একটা বানাত মাদ্রাসা খুলে হয়েছে, অনেক দিন তাই মেহনত চলে, কিন্তু আমরা সাকসেস হইয়া হইতাম। এই চিন্তা লইয়া অন বইছি আমার বনিন তোরে, আমার এলাকার মা বনিন তোরে কিলা ফর্দাওয়ালা বানানি যায়। ও সুচোখান লইয়া তো বানাত মাদ্রাসা নান না, এখান খেয়ে খোলা হয়েছে কয় টাকা ব্যবসা করিয়া রুজি করে খাইবার লাগি, ইরা করছো না। খোলা হয়েছে ওখানো ওই এলাকা থাকি যদি ফুরিন আমার বনিনতে ইয়া ফরইন অগুন ফর্দাওয়ালা হইবা, অগুনতে আরও দুগু ফর্দাওয়ালা বানাইবা, হগুনতে আরও দুগু ফর্দাওয়ালা বানাইবা। এক তাকি দুই হইতো ফয়লা যদি আপনি হজরত মৌলানা জাবির সাহেব তাইন আপনার সামনে এখানো বোয়াত তাইনি মুদরসার সকল বড় পোস্টে গিয়া আপনার হেড মুদরিস জানে কোয়া হয় তাই ওয়া লাগি আমি প্রস্তাব সকলের কাছে দিছি। আপনারা প্রস্তাব সমর্থন করলা করি আটটা উঠক। আচ্ছা, আমার কথা ওখানো ইতি করে দিলাম। কিছু চাইছেন যেন আপনি তোরা বয়াত না আমার ফতে কুতে বইছে, আমি যে খুশি লাগছো না। দিনর জিম্মাদারি লোয়া জেলা সুজা কিন্তু পালন করা বহুত কঠিন। এক মাদ্রাসার জিম্মাদারি যারা আদায় করিয়া গেছেন, আমরাও দেখছি ছোটোবেলাও মাদ্রাসা ওখানোর তলে কত মেহনত, ইটা মাথা দিয়া মাটি বইতে 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 হেরান হুজুরে। আর পরিবর্তে মৌলানা জাবির হোসেন সাহেবরে হেড মৌলানা বানানো হয়েছে। আমরা মুদরসার খেদমত ইনশাআল্লাহ যতক্ষণ পারি করিয়া যাইমু। আর আমার বাইর এই হেড মৌলানা হিসাবে থাইছেন, আল্লাহ পাক পরবর্তীকারে তানের উতারে কবুল ফরমাউকা। هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلمين ومسلمة، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله. سبحان الله العظيم، سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত হাজিরানে মজলিস, আল্লাহ রব্বুল ইজ্জত ওল জালালে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়ার এহসান করিয়া মায়া করিয়া আপনার আমারে দিনের এক দরজগারে কীভাবে জিন্দা করা যায় এই চিন্তা এবং ফিকির নিয়া এখানে বসার তৌফিক দিছেন, তাই একবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার দুস্থখল্লার বুজুর্গখল, বর্তমান এমন এক পরিস্থিতি এবং এমন এক সমাজ আপনার আমার মধ্যে উপস্থিত হয়েছে যে সমাজও মানুষ জেনারেল শিক্ষার সংখ্যা বিশিষ্ট। সবচেয়ে বেশি হইয়া থাকলো জেনারেল শিক্ষিত মানুষ, ইসলামিক শিক্ষার দ্বারে দ্বারে মানুষ পাওয়া যায় না। কারণ মানুষের এক জিনিস এখানে হয়ে গেছে, শয়তানের একটা বাক্য আসলো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, ইয়ে দুনিয়া তুমহারা হায়। নাউযুবিল্লাহ, এই বাক্যই কইয়া থাকলো শয়তানর। তে আমরাও কিছু সংখ্যক মুসলমান নাম আমি ইমানদার, দাবি করি আর আমি ইমানদার, কিন্তু আপনার আমার ফিকির হয়ে গেছে কিছু সংখ্যক মানুষের
যে দুনিয়াও আমার সারা, চাকরি আমার, সব কিছু টাকা পয়সা আমার, সব কিছু গাড়ি বাড়ি সারা আমার, এটা যদি আপনার আমার না থাকে তে আপনার কেউ মানুষ হইতো নাই, আপনার লগে কেউ রিস্তাদারি সম্পর্ক করতো নাই। ওটা সুচ এবং সমুজ আমার মাঝে আই গেছে, আইসে না যে আমার মাঝে শুধু টেকা গড় থাকি বাড়াইলেও ফয়লা মানি লাগে। কুটুমালা যদি কেউ দাম ফুরিয়ে গো বিয়া দে আগে তুকা বাড়ি ওখান রোডর দারণি ইগুর বাড়ির ফুয়াই গে কিতা করে, মানে দিনদারি যে শব্দ এখন আগে আসলো মই মুরব্বী অখলোর মুখ, এই জিনিস এখানে আমরা কাছ থাকি গেছে গিয়া। অথচ আল্লাহ রব্বুল আলামিনে গোটা পৃথিবীর মানুষ জাতিরে ও কথা এখন খুঁয়া দিতরা, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি জানাইয়া দেই, গোটা পৃথিবীর মানুষ সভ্যতারে জানাইয়া দেন, দুনিয়ার জমিন শিক্ষিত আর অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য এবং ডিফারেন্স আছে। আর এই কথা আমরাও বাস্তবে ভাই, একজন অশিক্ষিত মানুষের লগে যখন আপনি বাজারে হাটে মাঠে চলাফেরা এবং ঘোরাফেরা করেন, আর একজন শিক্ষিত মানুষের লগে যখন আপনি চলাফেরা করেন, তখন দুইজন মানুষের মাঝে আলাদা একটা ডিফারেন্স এবং পার্থক্য পাওয়া যায়। এই আল্লাহ রব্বুল আলামিন আপনারা মানে মানুষ হিসাবে দিছেন। কুরআনে করিম 27 নম্বর ফারা, এক সূরার নাম হইয়া থাকলো সূরা রহমান। ও রহমানের শুরুতে আল্লাহ তাআলা ফরমাইন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ অতি দয়ালু, অতি মেহেরবান আল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিনে খুঁজা দিয়ার গোটা দুনিয়ার জমিন তো সময় পর্যন্ত একজন মানুষ রূপে দুনিয়ার জমিনও বিবেচিত হইতে পারত না, মানুষ হিসাবে আপনার গণ্য হইতে পারত না যত সময় পর্যন্ত একজন মানুষ টাইন কুরআনে কারীমের ইলম অর্থাৎ দ্বীনের ইলম তার দিলের মধ্যে অন্তরের মধ্যে জায়গা দিতে পারছে না। অর্থাৎ এক মানুষ অত সময় পর্যন্ত মানুষ হইতে পারত না যত সময় তা টাইন কুরআনে কারীমের ইলম, কুরআনে কারীমের জ্ঞান থাকতো না। আজ আমরা এই কোরআনে করিম তুইয়া জেনারেল শিক্ষার দিকে আমরা অগ্রসর হয়ে গেছি গিয়া। আমার ফুয়া মাস্টার হইতো, প্রফেসর হইতো, বৈজ্ঞানিক হইতো, আমার ফুয়া প্রফেসর হইতো, এই চিন্তা এই ফিকির নিয়া আপনার আমার জিন্দগি ওখানে আমরা খাটাইয়ার। অথচ পৃথিবীর জমিনের মধ্যে আপনি যদি মানুষ হিসাবে বিবেচিত হন, তাহলে আপনার আমার মধ্যে দিনের ইলম এখানে অত্যন্ত ফরজে আইন। এখানে মানুষে হইব এখান ঠিক আছে, তবে আমরা স্ট্রাকচার এবং ফ্রেম এবং বডি যেখান আছে এখান মানুষে আগলা থাকি মানুষ দেখব, কিন্তু ভিতরে গিয়া কোরআন যদি না থাকে, নবীদের হাদিস যদি না থাকে, সুন্নত না থাকে, তাহলে মানুষে আপনার মানুষ হিসাবে অর্থাৎ আল্লাহর কাছে আপনি মানুষ হিসাবে বিবেচিত হইতা না। এই চিন্তা ফিকির আমরা প্রত্যেকজন মানুষের তুরাক বেশক থাকলেও শুধু ছেলের ক্ষেত্রে আছে, মেয়ের ক্ষেত্রে নাই। আজ মহিলা হলে দিনদারিত্ব কি একদম পিছনে। কুটা আমরা ছোটোবেলা দেখছি কোনো মানুষ যদি মহিলা মানুষ গাঁত মারা যায়, দেখা যাইতো হগরের চাষি, হগরের বাবি, হগরের বুয়াই আনো গুসল দেওয়াই ওলা এক জবানা আমরা পাইছি। আমারও অত্যন্ত অঞ্চলের গপ করিয়ার আমি এত অঞ্চলও তো আমি ছোটো থাকি বড় হয়েছি, এটা এরা রাতো সারা চিন্তা যে কেউ মারা গেলে হগরের চাষি আনো, হগরের বুয়াই আনো, হগরের বাবি আনো, হগরের দাদিরে আনো, আমার মা মারা গেছেন, আমার বোন মারা গেছেন, গুসল দেওয়াইতা। কেউ বেটা মানুষও কেউ মারা গেলে ইলাও দেখা গেছে আমার গোষ্ঠীর কথা আমি কইয়ার হমুক মেসাবরে আনা মসজিদের মেসাবর উপরে ফর্দ হয়ে গেছিল কিয়া মসজিদের মেসাব দেখা রাত 12টা আর না হইলে গোসল দেওয়া তাওয়া লাগে। এক টেকাত ফোরছেন, এক টেকা 5,000 ভাইয়া মসজিদের মোল্লা বেটা এখানে 24 ঘন্টা লইয়া থই দিছেন যে ও মরছে নি, ও মেসাব বোয়া ঠান্ডার মাঝে খাফিতরা আর গোসল দেবাও আর নাই মেসাবে দেখেও জানে না। ওলা এক সমাজ আমরা গেছে। এখন আলহামদুলিল্লাহ প্রায় ফ্যামিলি তুরক বেশক গোসল দেওয়ারা মানুষ আছে। তো এই ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে পাওয়া যায়, মেয়ের ক্ষেত্রে এখন অভাব। আমরা এত অঞ্চল লাগিয়া বিশেষ করিয়া মেয়ের ক্ষেত্রে অভাব। আমরা মেয়ে জাতিরে শুধু জেনারেল শিক্ষা শিক্ষিত বানাই, ইসলামী শিক্ষা শিক্ষিত দ্বারা দিয়ে না অকতার উপরে দেন। আমার ফুরিকু যদি বিএ পাস হয় তো এগুলো বিয়া দিতে সুবিধা হয়, আমার ফুরিকু যদি ম্যাট্রিক পাস হয় তো ওগুলো জামাইয়েকু শিক্ষিত ভাইতে সুবিধা হয়। অথচ ইকান আপনার আমার মাঝে নাই যে আমার মেয়েটারে যদি আমি বিবাহ দেই, আমার মেয়েটার মধ্যে যদি কোরআনে করিম তিলাওয়াত না থাকে, ফরজ গুসলর মাসলা মাসাইলিগে যদি না জানে, ওয়াজিব মাসলা মাসাইলিগুলা যদি আমার মেয়ে না জানে, তাহলে গিয়ে ঘুম থেকে উঠিয়া তাই শ্বশুর ডে, শাশুড়িরে, তাই দেওর ডে, তাই জামাইরে ফরজ গুসল অবস্থায় এগিয়ে রান্ধিয়া দিলাইব। অথচ আইজ আমরা বনিতে 95% মা বনিতে ডেলা ব্যবহার পায়খানার যাইতে করেন না। অথচ আপনি চিন্তা করেন এক মহিলা যদি ডেলা ব্যবহার না করে
আপনি বাথরুমটা কি আইয়া বড় হাজত ফালন শেষ করি আই যে বই নে সাবন দিয়ে আটটা পরিষ্কার না করি এই মাসলাইগু যদি না জানে মাটিত গোসাইয়া যদি আতিকান পরিষ্কার না করি মাসলাইগু যদি আমার বইনে না জানে তাই গিয়ে ফাটার হিলো দরদি গিয়া সার কাপড় দরের বাতর পাত্রর দরের গিয়া জিনিসই জুট্ট হয়ে যায় সবজিও হারামর বাতো হারামর তো সব বেটা টেলা চালাইয়া রিক্সা চালাইয়া সারাটা দিন মাথার গাম ভাত ফলাইয়া খেত কৃষি করিয়া আনি তোমারে খানিদের তাই ইতা মাসলা মাসাইল শুধু পুরুষে জানায় ফর্দি গেলা না বনিনতেও জানা ফর্দে আয় আর এই চিন্তা ফিকির নিয়ে আমরা এখানে বইছি এখানে একটা বানাত মাদ্রাসা খুলো হয়েছে অনেক দিন তাই মেহনত চলে কিন্তু আমরা সাকসেস হইয়া হইতাম পারি আর না আমরা কিছু খাম খেয়ালি আছে আমরা কিছু মানুষ পিছনে যে আবার বেটিনতর আবার মাদ্রাসা আসেনি ও এক মাস মানে আমরা সুচে খানাই গেছে মাথাত আবার বেটিনতর অথচ হাইলাকান্দি ডিস্ট্রিক্টও আমি আপনার আর 2013 ইংরেজি থেকে প্রায় ওয়াজ হরিয়ার গোটা হাইলাকান্দিত বানাত মাদ্রাসা আছে শিলচার বাসকান্দি আমার হুজুরে বহুত ছাত্র নিয়া দিছে ন শিলঘাট কত প্রচুর মানে পুরানা বানাত মাদ্রাসা আছে বোর্ডিং সহকারে এখানে মহিলা জাতিরে কিলা ফর্দা টানা যায় মহিলা জাতিরে কিলা দিনদার বানানো যায় এই জন্য বানাত মাদ্রাসা খোলা মহিলাদের মাদ্রাসা এই জন্য খোলা হয় তাই আমরা প্রত্যেকে চিন্তায় ফিকির নিতাম আমার মা আমার বোন আমার একটা মেয়েরে যদি আমি দিনদার বানাই তাই আমার মা মরলে হগরর শাশি হগরর বাবিরে গোসল দেওয়ানিত আনা লাগতো না আমার স্ত্রী মরলে হগরর বাবিরে হগরর দাদিরে গোসল দেওয়ানিত আনা লাগতো না আমার মেয়ে আমার বইনে গোসল দেওয়াইতে পারে ও চিন্তা ওখান যদি প্রত্যেকটা উম্মতে মুসলিমার আইতো তে আইজ যে রবীন্দ্রতা ফিতনা দেখা দিছে বেফর্দা আপনার সতীর নিকাশ আইলে বাজারও ঘুরা যায় না বেটিন্তর যন্ত্রণায় আপনার ডিসেম্বরের শেষ ডিসেম্বর আইলে বেটিন্তর যন্ত্রণায় বাজারও ঘুরা যায় না দুর্গা পূজা আইলে হিন্দু মহিলা অতগু বাজারও আইন না যতগুণ আমরা মুসলমানের ফরিন যতগু বাজারও যায় এখানে ইতার ফর্দা নাই কিচ্ছু নাই তাই আমরা এই ক্ষেত্রে প্রত্যেকজন মুসলমান সচেতন হইতাম আমার বনিরে আমার মারে আমার ফুরিয়ে ঘুরে খিলা মাদ্রাসাত পড়াইয়া শুধু হাফিজ হইলে হইতো নাই লোকে আলিমানাও লাগে একজন মহিলারে হাফিজ বানাইয়া ছাড়ি দিলেও তাই বিপদ দেখা দিলায় একে জামাইয়ের বাড়িত গিয়া আপনার বেলা করে তিলাও তো করতে পারে না দিতাও না তখন আপনারা মেসা বকলোর লগে হইনা উঠিন দিতে কিছু করে দি যাইন গিয়া ই বেটা ইমামতি করি আর কিতাও খাবাইব যে হালাকে আপনারা বর্তমান যে 1-2 বছর করোনা লকডাউন গেছে দিকান জানি মেসা বকলোর গরো জেলা বেটিনতে খাইছইন ইলা আপনার কুটিপতির গরো খাইছইন না পরক্ষে 3 অক্টে এখন খাইছ তাই প্রত্যেকে আমরা এই চিন্তা লইয়া বইছি আমার বনিন্তরে আমার এলাকার মা বনিন্তরে কিলা ফর্দাওয়ালা বানানি যায় ও সুচোখান লইয়া তো বানাত মাদ্রাসা নান না এখান খেয়ে খোলা হয়েছে 100 টাকা ব্যবসা করিয়া রুজি করে খাইবার লাগি ইলা কিচ্ছু না খোলা হয়েছে ওখানো ও এলাকা থাকি যদি ফুরিন আমার বনিনতে আইয়া ফরইন অগুন ফর্দাওয়ালা হইবা অগুনতে আরও দুগু ফর্দাওয়ালা বানাইবা হগুনতে আরও দুগু ফর্দাওয়ালা বানাইবা 1 থাকি 2 হইতো ফয়লা যদি আপনি ফয়লা 100 ধরনতে হইতো না ফয়লা এগু দিয়া বিসমিল্লাহ ও চণ্ডীনগর মাদ্রাসা যে সময় ফার্স্ট ইয়ান দেবো হয়েছে ও মূল বৃত্তি ছাত্র আমি এরপরে আমার হুজুরে মেহনত করতে 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 ওখান বিল্ডিং করলো আজ পর্যন্ত ও জেলা তুইয়া আসলা হুজুরে ওলাও রয়েছে ও মেহনত করায় তো তখন হয়েছে নেন বা আমরা অন্তা কি বার হয়েছি 1 কুইয়া 2 খোয়া লাগে তাই আমরা সারাও তৈন বইছি ও কারণ নেন যে ওখান দেখিলা দিতা করা যায় অঞ্চলের ফুরিন অঞ্চলের বনিনতারে খিলা মানুষ বানানি যায় তা মানুষ তো এখন আপনি আমার আমতলা বাজারও গিয়া প্রশ্ন করেন যদি বা জাবির সাহেব খোসাই আমার ফুরিগুতা মানুষ নানি না করতে পারবানি বেজয় মানুষ কিন্তু কতটুকু মানুষ কোরআনে করিমে পরিচয়দের আর রহমান আল্লামাল কোরআন অত সময় পর্যন্ত তোমার গু মানুষ নাই যত সময় কোরআনে করিমর শিক্ষা তাই নাই যত সময় কোরআনে করিমর শিক্ষা তাই নাই অত সময় তাই মানুষ হইতে পারছে না আজ আমি দেখছি প্রায় এলাকাত আমি ছোটোবেলা এখন তো বড় হয়ে গেছি আমরা সামনে মা বোনি নাইতে শরম করেন এটা তো এলাকার সারা ওইটা বহুত কালেকশন করছি দেখতাম কোনো মা বোনিন মারা গেলে ছোটো ছোটো যাইতাম তো ও শুনতাম তিলাওয়াত করতা ইয়াসিন ওলে কুরআন ইলা হাকিম ইনা কালামিনাল মুরসালিন ও তিলাওয়াত করের বেঠিয়ে এখন আপনি মুফতির দ্বারও যাইন আপনার আলিমর দ্বারও যাইন ফতুয়া লইন যৌ যে বইনে মসজিদার দ্বারা বুঝা যে তিলাওয়াতটা করলেই এই তিলাওয়াতে মসজিদার কোনো ফায়দা হয়েছে নি 100% সারা একতরফা আপনার ফতুয়া লেখিয়া দিবা একতরফা সারা কইবা জি না বরং সে তিলাওয়াত করিয়া ইগু আগে যে দুদক যাইতো সে তাকে বড় দুদক নিয়া ফসারি ও তিলাওয়াতর কারণ হ্যাঁ এই তিলাওয়াত সহি শুদ্ধ না তাই প্রত্যেকজনে নিজের মেয়েরে সহি শুদ্ধ কিলা তিলাওয়াত শিখানি যায় সহি শুদ্ধ কিলা তিলাওয়াত শিখানি যায় অগুণ আমরা চিন্তা করিয়াও মাদ্রাসা এখন খোলা হয়েছে
তাই আমরা সারারই মত আছে না ওখানে দিতে হইতো ইনশাআল্লাহ সারা জোরে করি কই ইনশাআল্লাহ দেবলা যতটুকু লাগে সারাই দেন কোনো মাদ্রাসার হুজুরে গিয়া কইতা না তোমার ঘরের বিল্ডিং ওখান বেসিয়া আমার মাদ্রাসাত দিলাম ইলাকে কইছ নিয়ে কদিন কোনো হুজুরে শুনছেন নি দারুল উলুম দেওবন্দ চলেন গোটা পৃথিবীর মরকজ ওখান সারা মানুষে চায় একদিন দারুল উলুম দেওবন্দর একজন মুফসিরে শুনছেন নি আপনারা কইছেন বলে অবা তোমার বিল্ডিং ওখান বেসিয়া মাদ্রাসাত দিলাম না যার এক জিনিস আমি দেখছি কোরআনে করিমর 15 নম্বর ফারা সূরা বনী ইসরাঈলের এক আয়াত আছে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা আল্লাহ তাআলা ফরমায় নবী আপনি কইয়া দেন অবশ্য ওই সমস্ত মানুষরে আমি হেদায়েত দেই ওই সমস্ত কওমরে বালা কাম করার মানে তারারে ক্যাপাসিটি দেই তৌফিক দেই যারারে আমি আল্লাহ তাআলা হেদায়েত দেই যারারে হেদায়ত প্রাপ্ত মানুষ যারা ওই বেড়া বালা কাম করে এতে কিতা বোঝা যায় দেখবা কোটিপতি মানুষ আছে এত অঞ্চল ইগুর 1 টাকাও মসজিদও যায় না 1 পয়সাও মাদ্রাসাত যায় না 1 পয়সাও মিসকিন ফাউন্ডও যায় না আর টেলা চালায় জেগে অটো চালায় জেগে অগুর দেখবা হাজার টাকা মাদ্রাসাত যায় মসজিদ এখানে হৌ আল্লাহ ফরমায় ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম নবী আপনি কইয়া দেন ওই সমস্ত মানুষরে আমি আল্লাহ তাআলা বালা কাম করার তৌফিক দেই তারা হেদায়েত প্রাপ্ত মুমিন হইবা কইন সুবহানাল্লাহ তাই প্রত্যেকজন মানুষে বালা কাম করার আগে ইরাদা ওখান নিয়ত ওখান পাক্কা করতাম কারণ নবী যে ফরমায় ইন্নামাল আ'মালু বিন্নিয়াত আপনি যত সময় পর্যন্ত যা আমল করেন আপনার নিয়ত কামা হক্কা করা লাগবে নেক নিয়ত আপনার ইরাদা করা লাগবে এখন যদি 2 টাকা দেবার আগে কোন দিতাম নি না নি তে মাদ্রাসা এখানেও খাইলি বা সারা ও শেষ ও মনে করিয়া তুমি বাইসাবর তুমি টাটা হড্ডার টেকা এগুলো দায়িত্বও না আর দিলেও এগুলার গোছ লাগতো না তাই প্রত্যেকজন মানুষে আমরা এত অঞ্চলের দ্বারা আসি বা আশপাশের দ্বারা আসি আমরা একমাত্র নাজাদপুর বানাত মাদ্রাসা এখান আছে এদিকে গুমরাত এখান আসলেও জানি না আছে কি নাই এর ভিতরে কোনো মাদ্রাসাতুল বানাত নাই তাই বানাত এখান আমরা এত অঞ্চল লাগি জরুরি আমরা এই অঞ্চল এখানে একদম ফিসে পড়া দেশ এখানে ফিসে পড়া আর এখানটা উন্নত করতে হইলে আমরা ও অঞ্চলের মানুষে আতলো আলাগ তাই প্রত্যেকজন মানুষ রাজি আছি তো ইনশাআল্লাহ ওখান কিলা দিতা করা যায় ওখানেও যে সময় যেথা লাগে জেলা শুরু করা যায় ওখানে ফড়া শুরু করিয়া বনি নগুন আমার ফুরি না হইলে কি তোর লাগা করার ফুরিয়ে গুজি থাকে ওগুরে বুঝাইয়া কইতা মনে গিয়া মাদ্রাসাত পড় আমরা এক বেমার হয়ে গেছে গিয়া শুধু চাকরি এখন দেননি আগে হিমন্ত বিশ্ব শর্মায় আপনার টেটর মাধ্যমে দিলাইছিল চাকরি যারা দিছিল অগুন্তরে হিরিয়া দুরুস দেবায়িত করে আগামীকাল হিরিয়া পরীক্ষা লো তো চাকরির আশা করিয়া লাভ নাই আল্লাহ যদি আপনার মেয়েরে জন্নতি বানাইতে আপনার মেয়ের ছিলে আপনি বাবা জন্নত যাইবায় মা জন্নত যাইবায় 14 জন ই ফ্যামিলির বালা বালা মানুষ জন্নত যাইব আর যদি আপনার মেয়ে তুজকি যায় তে 4 জন লগে আর লইয়া গরুল্লা টানি লইয়া দৌতুল তাই প্রত্যেকজন মানুষে আমরা আল্লাহর কালামুল্লাহ শরীফ রেখিলা জিতা করা যায় কোরআনে করিমর খেদমত রেখিলা জিতা করা যায় ও চিন্তা ফিকির নিয়ে আমরা সারা চলতাম তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনাতে কি বেশি বেশি আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন আমি অনুরোধ করিয়া আমার এই মাদ্রাসার এক শিক্ষক হযরত মাওলানা এনামুল হাসান সাহেবরে খইয়ার ঠাই সামান্য 10 মিনিট দিনের নসিহত করার লাগিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমানু 'আল্লামাল কুরআন খালাকাল ইনসানা 'আল্লামাহুল বায়ান ইলা আখিরিল আয়াহ সাদাকাল্লাহুল আযীম وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله طريقا إلى الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين معزز علماء کرام যুবক ভাই হল এই সবার तमाम হাজিরিন হল আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ ইহসান আর রহম করম হইছে যে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে ইনসানর কুলো জন্ম দিছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সূরা 3 এর এক আয়াত লাকাদ ইলাম তাকিদ কাফ তাকিদ এটা নিশ্চয়তাবোধক শব্দ ব্যবহার করা হয় লাকাদ
আল্লাহ তাকিদ দিয়া এর আগে 4টা জিনিসের কসম খাইয়া ও তিনের কসম ও জাইতুনের কসম যে তিন একটা ফল ফিহি শিফা ফিহি বারাকা, এই ফলের মধ্যে বরকত আছে এবং শিফা আছে। ওই সমস্ত ফলর কসম খাইয়া, ফল গাছর কসম খাইয়া, এবং জাইতুন এটাও একটা ফল, জাইতুনের কসম খাইয়া, ওয়াতুর সিনিন পবিত্র তুর পাহাড়ের কসম খাইয়া, যে তুর পাহাড় জালিলুল কদর মুসা আলাইহিস সালাম একজন পয়গম্বর নবী যাইতেও আল্লাহ অর্ডার করছেন আগে জুতা কুলো পাদে পবিত্র পাহাড় উঠো, সেই পবিত্র তুর পাহাড়ের কসম খাইয়া, ও হাজাল বালাদিল আমিন দিয়া পবিত্র মক্কা নগরীর কসম খাইছেন আল্লাহ। আল্লাহর কোরআন একান্ত এমন এক কোরআন যেখান কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই, কসম খাইলেও সত্য না খাইলেও সত্য। এরপরেও আল্লাহ কসম খাইছেন গুরুত্ব বুঝাইবার লাগে, ইনসানে কসম খাইলে জলদি বিশ্বাস করে। 4টা জিনিসের কসম খাইয়া আল্লাহ আবার নিশ্চয়তাবোধক শব্দ ব্যবহার করিয়া কইন ইনসান আফি আহসানি তাকওয়িম, যে নিশ্চয় আমি আল্লাহ ইনসান জাতির সুজা এবং সুন্দর বানাইছি। এমন সুজা এমন সুন্দর বানাইছেন দেখবা আপনারা পরীক্ষা করিয়া, গরুরও খান আছে, ছাগলেরও খান আছে, মহিষেরও খান আছে, মেকুরেরও খান আছে, তারাও শুনে আমরাও শুনি। মগর বেশ সময় তারা শুনিয়া শ্রুত হইতে পারে না, আমরা শুনিয়া এটারে গ্রহণ করার যোগ্যতা আছে। আস্তা দিন ও আমার হযরত মৌলানা জাবির হুসাইন সাহেবে কত মূল্যবান বক্তব্য রাখছেন, আমরা খানে শুনছি এবং এটা গ্রহণ করার ক্ষমতা আমরার আছে, কিন্তু এরা শুনবো শুনিয়া গ্রহণ করার ক্ষমতা নাই। আস্তা দিন যদি আপনার আমার গরুয়ে গরু আওয়াজ নসিহত করি আমি যে আমার ফরাস ডুবা এখানো নরুয়া আছে, খবরদার গরু তুই না আমার ফরাস খানো গিয়ে খাইস না, শুনবো শ্রুত হইতে পারতো নাই, কারণ এই যোগ্যতা আল্লাহ তারা দিছেন না। 1 ঘন্টা বয়ান করার পরও ছাড়িয়া দিলে ভয়লা যেখান পাইব ওখানে গিয়ে ধরবো। কিন্তু মানুষ জাতি আমরা শুনিয়া শ্রুত হইতাম পারি, এর কারণে এটারে যদি গ্রহণ করিয়া নিতাম কি পারি, তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ ওয়ালাকাদ কাররামনা বানি আদম সন্তান আল্লাহ সম্মানী বানাইছেন। আর যদি গ্রহণ করিয়া নিতাম না পারি, এই যেগুলো নসিহত হইব মাদ্রাসা সম্পর্কে বয়ান করার, তাহলে আমরা সৃষ্টির নিকৃষ্ট, যেটাও আল্লাহ সূরা বনী ইসরাঈলের এক আয়াত হইয়া দিলাইছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। ইনো আল্লাহ নিশ্চয়তাবোধক শব্দ ব্যবহার করিয়া কইন বেশিরভাগ কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন্নাত আর ইনসানের মধ্যে দুজহ যাইবা 3টা কারণে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তারারে দিল দিছিলাম কিন্তু এটা দিয়ে বালা জিনিস এহসাস করছে না, হে বুঝছে না দিল দিয়া। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমার দেওয়া চক্ষু আসলো, আমার চক্ষু দিয়ে হে কোনো ভালো জিনিস অর্জন দেখছে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমার দেওয়া কান আসলো, সব জিনিস বুঝে, কিন্তু ও যে হযরত মাওলানা জাবির হুসাইন সাহেবের নসিহত করছেন আমরা শুনছি, কিন্তু এটাও বারোই গেও শেষ। কারণ যেমনে স্বার্থত বাড়ি পড়বো আল্লাহু আকবার অননি অত শেষ আমার সারা গেল। মুয়াজ্জিনে যদি হন হাইয়া আলাস সালাহ আও নামাজ কে লিয়ে, মসজিদের আজান শুনি আমি যাই গিয়া, আমার খানে কান শুনিও দিলেও যায় না যে নামাজ খান পড়ি। এরা আল্লাহ কইছেন উলাইকা কাল আনআম, দুজহ যাইবা তো যাইবা, আর এরা দুনিয়াত থাকতে 4 পায়া পশু, বালহুম আদল, আল্লাহ কইছেন এরা আরো খারাপ, উলাইকা হুমুল গাফিলুন, এরা সবচাইতে গাফলতর মধ্যেই আছে। মুহতারাম হাজিরিন, আমরা আজকে ইনো হাজিরি দিছি, আমরা সারায় জানি কি তার লাগি কেনে আমরা হাজিরি দিছি, আমরা জানি যে একটা মহিলা মাদ্রাসা দীর্ঘদিন থেকে হজরতে মেহনত খরদাই কেন জানই না, চান্দা করা কত কষ্ট, যারা করে এরা বুঝে, আমি কয়েকবার করছি আমি জানি এটা কত কষ্ট। কিন্তু ইকান শুধু এই হুজুরের লগে যে প্রয়োজন ইলা কিচ্ছু নাই, গোটা উম্মতে মুসলিমার লগে ইকান কর্ম করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস মাওলানা জাবির হুসাইন সাহেব পড়িছেন, তলাবুল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন জ্ঞান শিখা হর মুসলমানের লগে ফরজ, ইনো শুধু পুরুষের লগে হইয়া আলোক করছেন না, হর মুসলমানের লগে ফরজ। এখন আপনারা প্রশ্ন করতাম, মহিলা যারা আমরার মাঝে ফুয়া ফুড়িন বাত্তি উদিন বাগনিন যারা আছেন ফুড়িন, এটা কিন্তু আমরা মুসলিম নাই দেখুন চাই, এরার লাগিয়ে ফরজ। কিন্তু আমরা যে দিল যেখান আছে এইখানে আমরা এই কামগুলা করাইতে মানে না, কারণ আমরা দুনিয়ার খাওয়াইছে নফসের মধ্যে পড়ে গেছি। ভাই সুরে রহমান
যে সূরা আল্লাহ হাসরের দিন তিলাওয়াত করবা নিজে খুদ আমরা তিলাওয়াত করে শুনাইবা। ও রহমান আল্লাহ প্রথম নম্বর হইন আর রহমান, আমি ওই রহমান আল্লামাল কোরআন, যে কোরআনের জ্ঞান শিখাইছি, কোরআনের জ্ঞান শিখাইছি। আল্লাহ আগে কইতে আর রহমান আল্লামাল কোরআন, এরপরে কইছেন খালাকাল ইনসান, আমি ইনসান জাতিরে সৃষ্টি করছি। আচ্ছা সৃষ্টি আগে আমরা আগে সৃষ্টি করছেন বাদে কোরআন শিখছি না আমরা কোন চাই? তাহলে আগে আল্লাহ আল্লামাল কোরআন কইয়া বাদে খালাকাল ইনসান কইলা কেন? এটা তো ওই তো আসলো খালাকাল ইনসান আল্লামাল কোরআন, এর থেকে বাদে গেল কেন? এখান দিয়া অর্থ খান যে যদি কোরআনের জ্ঞান আমরা কাছে না থাকে তাহলে আমরা ইনসানও নাই। ও যে চার পায়া পশুর থাকে আরো বাদ, এর বাদে কইছেন খালাকাল আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি ইনসান জাতির সৃষ্টি করছি। আর আল্লামাহুল বায়ান, আমি তারারে মাত শিখাইছি। ও ছোটো থাকি যদি আপনি আমেরিকার গরুর বেঁচে এগোয়া নিয়ে অন্য ফালো আর মাত শেখায় না, মাত শিখবো নি কোন চাই? কিন্তু হজরত আদম আলাইহিস সালামের সন্তান আমরা যারা পৃথিবীত ভূমিষ্ঠ হয়ে আইছি, আদম আলাইহিস সালামের সন্তানদের 7 লক্ষ ভাষা বুঝার মতো যোগ্যতা আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। আদম সন্তান এই মায়ের এই সিলেটি ভাষার মায়ের কুলের বাচ্চা আমেরিকাত নিয়ে দেন, সে আমেরিকার ভাষা শিখব। ফ্রান্সও নিয়ে দেন, ফ্রান্সের ভাষা শিখিব। চীনও নিয়ে দেন, চীনের ভাষা শিখিব। এটা আল্লাহ শিখাইছেন। আর এই জবান শিখানি দেওয়ার পরে যদি আমার জবান দিয়ে আমি আমার বাচ্চারে দিন শিখাইতাম পারি না, তাহলে ইয়াদ রাখবা আমি জীবনের সবচাইতে নিকৃষ্ট এবং সবচাইতে হতভাগা। এখানে আমরার কাছে দিন আগে দুনিয়া বাদে। আর এই দিন শিক্ষার গুরুত্ব কতখান জানেন? আমি আপনারা সম্মুখে হাদিস পড়েছি। আর এর আগে এই দিন শিক্ষার গুরুত্ব কতখান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিস আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন বাচ্চা আলোক করছেন না বলে ছেলেরা শুধু আলিম বনতো, মেয়েরা আলিম বনার দরকার নাই, এরা কিচ্ছু নাই। সব মুসলমানের দিন শিখতো। আর এই শিখার গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে সময় কোনো মানুষ জ্ঞান শিখার লাগি বারোই যায়, বারণের লগে লগে তার আমল নামাত এত বেশি সওয়াব দেওয়া হয়। যদি অন্য কোনো মানুষে যারা জ্ঞান শিখাত না আল্লাহ আসি না আমরা জেনারেল আম মানুষ, এরা যদি সারাদিন রোজা রাখে আর সারা রাত ক্যাম করে, মানে আল্লাহর ইবাদতি করে, একটানা এক বছর ইবাদতি করার পরে তার আমল নামাত যতক্ষণ সওয়াব দেওয়া হইব, কোনো মানুষ যদি দিন শিখার লাগি বার হয়ে যায় তার প্রত্যেক কদম ও প্রত্যেক পাড়াত ওলা 1 বছর একজন মানুষের আমল নামার সমান সওয়াব তার আমল নামার দান করব। সুবহানাল্লাহ। প্রত্যেক ফাড়াত যদি অতখান সওয়াব হয় তাহলে তার মা বাবার দাম কতখান একবার খেয়াল করক। এরপরে আরেক হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, তাফসীর ইবনে কাসির ও আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখিছেন, যদি কোনো বাচ্চায় কোরআন শরীফর শিক্ষারে মস্ক দে, হরফগুলারে মস্ক দে, অক্ষরগুলারে উচ্চারণ করে, আস্তা দিন যদি এক বাচ্চা ABCDEFG পড়ে তার কোনো সওয়াব হইতো না, হইব না কোন চাই? কিন্তু একটা বাচ্চায় যদি কোরআন শরীফর অক্ষর দে উচ্চারণ করার লাগে, শুদ্ধ করার লাগে চেষ্টা করে, শুদ্ধ করা হোক চায় না হোক, তার শুদ্ধতা হোক চায় ভুল হোক, ইবাদু বাদে, কিন্তু যে সময় শুদ্ধ করার লাগে মেহনত করে আল্লাহ ওলা খুশি হন। আল্লাহ ফরিস্ত হলরে কয় নও দেখো দেখায়নি আমার এক বান্দি আমার কোরআনের অক্ষরগুলা শিকার লাগে খুব মেহনত করে, আমি আল্লাহ খুশি হইয়া তোমরা সাক্ষী থাকো, বিশ্বনবীর হাদিস, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ খুশি হইয়া তার মা বাবা এবং মার খানদানোর বাবার খানদানোর কেউ যদি কবরত থাকেন 40 দিন একটা না আদাব দিতাম না। সুবহানাল্লাহ। যদি 40 দিন মা বাবার কবর খানদানো বাবার মার খানদানো কবর আদাব হয় না, তাহলে যে হরফে উচ্চারণদের শিক্ষা করে তার কতখান গুরুত্ব। মুহতারাম হাজিরিন, আমি আপনারা সম্মুখে হাদিস শরীফ পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে দিনের রাস্তার লাগি বারোই দিব, সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, তার লাগি আল্লাহ জান্নাতের রাস্তা একদম সোজা করিয়া দিলেন। সুবহানাল্লাহ। তাই আমরার যে বাচ্চা কাচ্চা আসন, মেয়েরা আসন, ইতারে কোরআনের জ্ঞান শেখানি ফরজ, হাদিসের জ্ঞান শেখানি ফরজ, মাসাইলুল ইলম শেখানি ফরজ। এই ফরজগুলা আমরার চকুর সামনে দেখিয়া আমরা শেখানির লাগি আপনার আর ইনো এক মাদ্রাসা খুলো হয়েছে, বানাত মাদ্রাসা, মেয়েরার মাদ্রাসা। এখানেও বাচ্চাইন দিয়ে আমরা খেদমতো শরিক হইতাম, জান দিয়ে শরিক হইতাম, মাল দিয়ে শরিক হইতাম। ওইলেও যেগুলা ফায়দা আমরা শুনছি আলিমুল আমার মুখ থাকি, অগৈন আমরা অগৈন তো লাভবান হইমু।
দুনিয়ার জিন্দগি ইজ্জত রইব আর কিয়ামতর দিন আল্লাহ বিনা হিসাবে একলা নাই এই আলিমা মেয়ের লগে আরো এক দল রে মা বাপ সহ জন্নত দিবা হক সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা আল্লাহু হক, আল্লাহর ওয়াদা এটা হক। এর কারণে আমরা রাজি আছি না কোন চাই সব থেকে বেশি প্রয়োজন এখন মাদ্রাসাত আমরার ইবাদতে মালি যেটা আছে টাকা পয়সা শ্রম দিয়ে সাহায্য করা। আমরা সাহায্য করবো না কোন চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমরা খোয়া হুনার থেকে বেশি আমলের তৌফিক দান করতা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনার সামনে সামান্য সময় হযরত মৌলানা ইমামউদ্দিন সাহেবে পুরা নসিহত করবা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নানি আনাল্লাহ। হযরত আমরার উপস্থিত বড় বড় বুজুর্গ খলিকানো হযরত মৌলানা জাবির সাহেব, হযরত মৌলানা এনামুল হাসান সাহেব, আর এই মাদ্রাসার বাণী হযরত মৌলানা আহমদ সাহেব, আরও বুজুর্গ হল বিশিষ্ট বুদ্ধিজীবী হল, আরও এই অঞ্চলের আমার মুরব্বী সাহেবান হল, এখানো আমরা আজ যে ওয়াজ নসিহত লাগি হল মানে এখানো হাজিরি দিছি না। এক মুদরসা বানাত সৈয়দপুর যে বানাত মাদ্রাসা কিভাবে আমরা এখানো চলতো বা ফড়ানি হইতো বা মুদরসার বহুত খাম কাজ বাকি আছে ওই সম্বন্ধে কিছু বয়ান হইতো। আর এখানো যে সম্বন্ধে আমরা বইছি তার মকসদ হইল আপনার পড়া। আমি আর ওয়াজর কথা নাই, এবাদত তো দূরের কথা, মানুষে আল্লাহ শব্দ হইতে হইলে জ্ঞানর খাম, শিক্ষার খাম। আল্লাহ শব্দ হইতে হইলে ইলমর খাম। লফজে আল্লাহ লাম পুর হইতো ইগু তার ইলমে তার খায়দায় কিতাব পড়িয়ে বুঝতো যে লফজে আল্লাহ লাম পুর হইতো। গতিকে মানুষে আল্লাহ কোয়া সম্ভব হইতো নাই যদি তার মাঝে ইলম জ্ঞান না থাকে। এর লাগি এই অঞ্চলের বিশেষ করে আমার বাই হল, সার হল, গড়বাড়ির মা বইন হল, জ্ঞানী গুণী বহুত মানুষ আছো। সকলর কাছে এই মাদ্রাসার যে সময় শুরুয়াত হইছে, মদনী সাহেব আইসইন যে মাদ্রাসার বৃত্তি হইছে, ওই সময় তাকি আমি কইছি যে এখানো ছাত্রী হল দেওয়া হইতো আর পূর্ণ মাত্রায় শিক্ষা দান করা হইতো। শিক্ষা যদি থাকে তাহলে দুনিয়ার মানুষের দৃষ্টি ও মুদরসা মুখা পড়ব। এখানে সৈয়দপুরের মুদরসার দৃষ্টি নাই, বিশ্বর মানুষের দৃষ্টি পড়ব। আজ আপনারা সৈয়দপুর নাম হয়েছে এক বুজুর্গর নাম তাকিয়া, এক অলির নাম তাকিয়ে, তার কবরও আছে কাটাতারর দ্বারো মুকামো। ও যে বুজুর্গে স্থান দেওয়ার কারণে সৈয়দপুর নাম হয়েছে। তাই ই মুদরসার যদি আমরা খেদমত করি, মাদ্রাসা ছাত্রীসকল দেই, সব সময় আমরা দিল মাদ্রাসা মুখা থাকে, তাহলে দুনিয়ার মানুষে জানবো যে সৈয়দপুর এক মুদরসা বানাত মাদ্রাসা আছে। আপনারা যেখানো যাইবা, হযরত মৌলানা জাবির সাহেব আসাম তথা বিভিন্ন জায়গাত তাই জলসার মাঝে যাইতরা। গতিকে আপনার মাদ্রাসার নাম দুনিয়ায় শুনবো, আপনারা সাদা করাত গেলেও দুনিয়ার মানুষে চিনব। এই আশা এবং অনুরোধ করিয়া আমি এক আয়াত পড়েছিলাম, ইন্নানি আনাল্লাহ। আল্লাহ তাআলাও কইতরা তার নাম আল্লাহ। আর আল্লাহ চিনতে হইলে, আল্লাহ ডাকতে হইলে, আল্লাহর ইবাদত করতে হইলে জ্ঞানর খাম। ইবাদত তো করা দূরের কথা, আল্লাহ কোয়া মানুষে জানতো নাই, শুদ্ধ করি আল্লাহ শব্দ কোয়া জানতো নাই যদি তার মাঝে জ্ঞান না থাকে। গতিকে মা বই নকল সকল জ্ঞানী হয়ে যেতা, ইলিমদার হয়ে যেতা, সকল জন্নতি হয়ে যেতা। হজরতে আয়েশা সিদ্দিকার লাখান বনি যাইতা, হজরতে খাদিজা লাখান সকল ওই যেতা, জন্নতি আওরত সকল ওই যেতা। এই আশা এবং উদ্বেগ সকলের কাছে আমি রাখিয়া আমার ক্ষুদ্র বক্তব্য ওখানে শেষ করলাম। এখন আমি অনুরোধ করমু হজরত মৌলানা জাবির সাহেব তাইন আপনার সামনে
এখানে বোয়াত তাই নি মুদরসার সকল বড় পোস্টে গিয়া আপনার হেড মুদরিস জানে কোয়া হয় তাই নোয়া লাগি আমি প্রস্তাব সকলের কাছে দিছি। আপনারা প্রস্তাব সমর্থন করলা করি আটটা উঠক। আচ্ছা, আমার কথা ওখানো ইতি করে দিলাম। তো আমরা মোহাম্মদিয়া কৌমিয়া মাদ্রাসার মহামান্য শিক্ষক হজরত মৌলানা কাইদুল ইসলাম সাহর খেদমত আরজ করিয়ার সামান্য আলোচনা করার লাগিয়া। أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তবারক ওয়া তাআলার অশেষ দয়া মেহেরবানি, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আমরারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামার এক দিনী প্রতিষ্ঠান রে কীভাবে আগুয়ানে যায় ও উদ্দেশ্য লইয়া এই জায়গার মধ্যে আইয়া জমা হওয়ার তৌফিক দান করছেন, এর কারণে আল্লাহ তবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি সকলকে আলহামদুলিল্লাহ। আমার আগে আমার ভাই মৌলানা জাবির হুসাইন সাহাবে বয়ান করছেন, আরও দুই হজরতে বয়ান করছেন। তারার বয়ানের বাদে আমি নালায়কে মাতা এমন দরকার পড়ে না বোধ হয়। এর বাদেও যেহেতু আমার ভাইয়ে আমারে কইছেন সামান্য মাতার লাগিয়া, যদি আল্লাহ তবারক ওয়া তাআলা তৌফিক দেন তাহলে সামান্য আপনারা সম্মুখে বয়ান করব ইনশাআল্লাহ। মুহতারাম দুস্থকলার বুজুর্গ হল, এই পৃথিবীর জমিনের মধ্যে যা মানব জাতীয় হল আছেন সমস্ত মানব জাতীয় হল লাগিয়া আল্লাহ তবারক ওয়া তাআলা রব্বুল আলামিনে পয়দা করার বাদে সমস্ত মানুষ হল খেউরের ভিতরে কোনো জ্ঞান থাকে না, খেয়ে কোনো জিনিস জানা ইলা তখন না। সবে দুনিয়ার জমিনের মধ্যে আওয়ার পরে যার যার যে বিভাগ আছে ও বিভাগ নিয়ে শিক্ষিত হইন, ও বিভাগ নিয়ে শিক্ষিত হওয়ার পরে যান যে বিভাগের শিক্ষিত হইবা তানে ও বিভাগ নিয়ে তানে টাইটেল দেওয়া হয়। অর্থাৎ কেউ যদি আমরার মধ্যে থাকিয়া মুসলমানের মধ্যে থাকিয়া কেউ যদি মাদ্রাসা নিয়ে পড়ে তাইলে তানে মৌলানা খোয়া হয়, অথবা হাফিজ সাহেব খোয়া হয়, অথবা কারি সাহেব খোয়া হয়। আর কেউ যদি জেনারেল লাইনে নিয়ে পড়ে সে চাকরিয়ান হয় তাইলে মাস্টার খোয়া হয়, কেউ আরও বড় হয় ইঞ্জিনিয়ার খোয়া হয়। এইভাবে তাকে মোহতরম দুস্থকলার বুজুর্গ হল, দুনিয়ার জমিনত তুমি ইঞ্জিনিয়ার হও, অবাসিয়ার হও, মাস্টার হও, ডাক্তার হও, আমরার কোনো অসুবিধা নাই। তুমি ওইটাই মুসলমানের মধ্যে থাকে ডাক্তারও হইতা, মাস্টারও হইতা, ইঞ্জিনিয়ারও হইতা, মেসাবও হইতা, এবং জেলা বেটাইনদের মাঝে হইতা সেম তদ্রুপ বেটিনদের মাঝে হওয়া দরকার। আমরার মুসলমান বেটিন ডাক্তার হল তাখতা, মুসলমান বেটিন মাস্টার হল তাখতা, মুসলমান বেটিন আপনার ইঞ্জিনিয়ার তাখতা, মুসলমান বেটিন বড় বড় পদ তাখতা। এখানে আমরারও আশা আছে, কিন্তু মুসলমান বেটিন মুসলমানের লাখান ওইয়া এর বাদে তারা হগুজ যাইতা। মুসলমানের বেটিন তরফ গেছে তারা যে সময় ডাক্তার হইবা, যে সময় মাস্টার হইবা, তারার ভিতরে সে ইসলামের জ্ঞান থাকে না, ইসলাম সে ভিতরে থাকে না, তাইলে এগিয়ে গেলে পর্দা বুঝতো নাই। মুসলমানের বেটিনতে ডাক্তারের যাইতা, পর্দা সহকারে যাইতা, মুসলমান বেটিনতে মাস্টারের যাইতা, তারা নিজের চাকরির যাইতা, পর্দার সহিত যাইতা। ও পর্দার সহিত জানেওয়ালা বানাইতে হইলে আপনারা শিক্ষার দিকে, ইসলামের শিক্ষার দিকে গুরুত্ব দিতে লাগবো। মোহতরম দুস্থকলার বুজুর্গ হল, আমরা রাজ্যের লগে লাগাইয়া ছোটো একটা রাজ্য আছে মণিপুর রাজ্য, সেই মণিপুর রাজ্যের মধ্যে আমি গিয়ে ঘুরেছি। কয়েকদিন ঘুরার পরে মণিপুর ইম্পাল সাইডে দেখলাম তারার প্রত্যেক ঘরে ঘরের মধ্যে মানুষ সকল অত আমলি মণিপুরি মুসলমান মানুষ, কিন্তু 5 ওয়াক্তের নামাজি মানুষ। আম মানুষ চিনতে যায় না যে মণিপুরি মুসলমান মানুষ, মণিপুরি হিন্দু মানুষ জেলা মণিপুরি মুসলমান মানুষ দেখতেছে, কিন্তু মসজিদের মধ্যে গেলে অত মানুষ সকল পাওয়া যায়, অত মানুষ সকল পাওয়া যায়। আমি বাদে কয়েকদিন ঘুরার পরে আমার এক বন্ধু অন আসেন, তানে কইলাম বলে ভাই আপনার আর এই জায়গার মধ্যে অত যে মানুষ মসজিদের মধ্যে সমাগম থাকে, অত মানুষ আল্লাহ আল্লাহ করেন, এর পিছে কারণটা কিতা, এর পিছে কারণ কিতা? ও এন কইসন বলে আমরার এই জায়গার যত ওলামায়ে কেরাম সকল আছেন, এই জায়গার যত ওলামায়ে কেরাম সকল আছেন মণিপুরের, তারা সবে চিন্তা করে দেখছেন যদি সে বাড়ির বেটি দিনদার হয়ে যায় তাহলে এক বেটা আর আনা দিনদার হইয়া রইতা নাই। ও ওখান তারা মাথার মধ্যে চিন্তা হারাইয়া তারা বেটাইনদের মাদ্রাসা খুলিবার লাগিন অত বেশ গুরুত্ব দেন না, কিন্তু প্রত্যেক গাঁৱে গাঁৱে তারা তখন ইচ্ছা আছে যে প্রত্যেক গাঁৱে গাঁৱে আপনার বেটিনদের মাদ্রাসা এখন হইতো, প্রত্যেক গাঁৱে গাঁৱে সে বেটিনদের এখন মাদ্রাসা হয়, তাহলে এই গাঁৱত যদি সব
বেটিন আমলি হয়ে যায় ইনশাআল্লাহ বেটাইন অটোমেটিক আমলি হইতে লাগবো। বেটি সে দিনদার হয়ে যায় তে বেটা দিনদার হয়ে যাইব। বেটি সে দিনদার হয়ে যায় তাইলে ফুয়াফুড়িন দিনদার হইবা। আর যদি সে বেটি দিনদার হই না আর বেটা যেতেও দিনদার হোক বেটিয়ে বাড়িত বেটা কত সময় থাকেন বেটাইন বাড়ির বেশি সময় থাকা যায় না। সবেও যার যারে খাম খাজের মধ্যে বিভিন্ন বাইরা অন্য অন্য কারণের মধ্যে সবসময় বাইরে বেশিরভাগ থাকেন। কিন্তু যেজন বেটি আপনার থাকবা ফ্যামিলির মধ্যে যে বেটি থাকবা ই বেটি 24 ঘন্টা গড় রইবা। ই বেটিয়ে তার সন্তানদের যেইভাবে তুলবা সেইভাবে সন্তান গড়া হইব। মোহতরম দুস্থকলার বুজুর্গ হল ওখান চিন্তা করিয়া মণিপুরের জমিনের মধ্যে তারা মাদ্রাসা হল বানাত মাদ্রাসার এমনভাবে গুরুত্ব দিছে যে গুরুত্বর ফল বর্তমানে ফুটিয়া তারার ফল তারা দেখিয়া এখন বর্তমানে তারা দেখা যায় যে তারার যে নতিজা যেগুলো আসলো আপনারা যাইন মণিপুর তাইলে দেখতে পারবা যে আমরা মানে পার্সেন্টেজ হিসাবে মণিপুরের মুসলমানের কাছে আমল বেশ। মোহতরম দুস্থকলার বুজুর্গ হল ও কথার উদ্দেশ্য করিয়া আমি আপনার এই এলাকার লাগিন একবারে নয়া মানুষ আমারে আনা হয়েছে মোহাম্মদিয়া কৌমিয়া হাফিজিয়া আলিয়া মাদ্রাসাত। আনার পরে আমার হুজুর হজরত মৌলানা আহমদ সাহেবে কইলা আমার একটা মাদ্রাসা আছে আমারে ওইকে দাওয়াত দিছে না আওয়াল লাগিয়া যে বানাত মাদ্রাসা লইয়া হুজুরের বহুত বড় আশা আকাঙ্ক্ষা আমারে গফ করছেন। আল্লাহ তবারক ওয়া তাআলা হুজুরের আশারে কবুল করতো সবে হক আল্লাহুম্মা আমিন। তাই যে মেহনত খতরা এই মেহনতের আল্লাহ তবারক ওয়া তাআলা কবুল করতো। আর এই মাদ্রাসারে কেন্দ্র করিয়া এত এলাকার মধ্যে দিনদারি আল্লাহ তবারক ওয়া তাআলা লইতো। আর বদ্দিনের এই মাদ্রাসারে উসিলা বানাইয়া এই মাদ্রাসারে কেন্দ্র করিয়া এত এলাকার থেকে বদ্দিনের দূর করতো। আল্লাহ তবারক ওয়া তাআলা এই মাদ্রাসার মধ্যে যত জিনিসের জরুরত আছে আল্লাহ তবারক ওয়া তাআলা তান গাইবি খাজানাত থেকে পুরা করে দেখা। মোহতরম দুস্থকলার বুজুর্গ হল ইনো আমি বেশ কিছু খোয়ার নাই। আল্লাহ তবারক ওয়া তাআলা যা কিছু আমার খোয়াইছেন আমি নালায়ক মানুষ এরপরেও যে জিনিস খইছি অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা সবে করতাম। আমি নিজেও চেষ্টা যতটুকু পারা যায় ইনশাআল্লাহ আমি সাথ দিব। আপনারাও সাথ দিবা সবে। আসসালামু আলাইকুম। এখন আপনারা সামনে উস্তাদে মোহতরম জনাব মাস্টার জামাল উদ্দিন সাহেব সামান্য আলোচনা করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সাধারণত ওয়াজ নসিহত পেশ করিও না আর ইতা সম্পর্কে আমার নিজেরও অত অভিজ্ঞতা নাই। ওয়াজ করলে মানুষের যে কোনো মানুষের অভিজ্ঞতাও বাড়ে। যাই হোক হুকুম করছেন হিসাবে নিজের দুই চার কথা দিনই প্রতিষ্ঠান বানাইতে হইলে বড় মেহনত লাগে। বিশেষ করে এরিয়ার যে মানুষগুলো আছেন সারা সহযোগিতা করলে নিশ্চয় একটা প্রতিষ্ঠান গড়িয়া উঠে। কারণ এটা চণ্ডীনগর মাদ্রাসা যখন বনে তখন আমরা একটা চেষ্টা করছি। যাই হোক বাদে মাদ্রাসা ফুলফিল প্রায় হয়ে গেছে। এরপরে যাই হোক আল্লাহর মেহেরবানি আমরা ইনটাই হরি গেছি কি বর্তমানে আমি রাজার টিলাতে আছি। আর পরবর্তীতে এই বানাত মাদ্রাসার চিন্তাধারা মৌলানা আহমদ সাহেবে খুব আমার লগে পরামর্শ সবসময় করতাম। আমি কইলাম একটা বানাইছি আমারও তো আর জিন্দেগি শেষ হয়ে যায় আর কি। তুমি যে নতুন মাদ্রাসা বানাইতে বহুত মেহনত করা লাগবো। তো মেহনত তো তাই করতে আসো করতে হইলে আগলা খান আগে যারা মাদ্রাসা তো মানুষের সাহায্য সহযোগিতা করতা এখন তো ইলা করেন না। যে আল্লাহ মানুষের তৌফিক দেও। আর এই বানাত মাদ্রাসা এই এরিয়াত কইলে বিশেষ করে মহিলারা দিন সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, আদব আখলাকগুলা শিখবো। আর বিশেষ করে যারা মহিলা শিখানো শিখিব তারার ইনশাল্লাহ আল্লাহ ইজ্জত দিব, বালা বালা পাত্রও পাইব। যারা মেয়ে ছোটো ছোটো মেয়ে আসন এই মাদ্রাসা যেগুলা শুরু হইব সারায় কমসে কম প্রত্যেক গড়টাই এক দুইজন মেয়ে দেওয়া আমি বিশেষ করি জরুরি। আর এরিয়াত মানুষে দিন সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। ওয়াজ নসিহত হইব, বড় বড় আলিমুলামায় এখানে হইয়া ওয়াজ নসিহত করবা। আর আমি বেশ কিছু কইয়ার নাম আলাইনা ইল্লাল পারা। 22-10-2020 ইংরাজি হইতে 22-10-2021 পর্যন্ত হিসাব ও জমাই লিছি। কারণ এটা তো চিত্রাইল আসলো সব জমাইয়া নামে নামে যে করলেছি। মৌলানা সাদ সাহেব একজন আসলো আমার মাদ্রাসার কালেকশন করার। মৌলানা জাবির হোসেন সাহেবরে আমরা মাদ্রাসার হেড মৌলানা বানানি হয়েছে। আমি বড় খুশ হয়েছি। আমি আশা করছি ইনশাল্লাহ রমজানের আগে আপনাইতেও বল দিবা সাথ দিবা যেন মাদ্রাসার গড় যেন অসম্পূর্ণ কাজ রয়েছে রমজানের আগে ইনশাল্লাহ এখান পুরা হয়ে যেত। আর আরও কিছু তাই বয়ান দিবা আরও তখন ফয়লা করে বয়ানও মানুষ আছে তাই কিছু চাইছেন যেন আপনি তোরা বয়ান না ও
তোরা 10 মিনিট হইলা তোরা দুস্থ হল্লার বুজুর্গ হল নসিহত শুনা বড় জিনিস নাই, নসিহতের উপরে আমল করা হইল বড় জিনিস। শুনা তো অনবরতে শুনুন মানুষে ইয়া থাকলো আমরা আমার ফত একু দেব ইসে আমি যে খুশি লাগছো নাই দিনর জিম্মাদারি লোয়া জেলা সুজা কিন্তু পালন করা বহুত কঠিন। এক মাদ্রাসার জিম্মাদারি যারা আদায় করিয়া গেছেন আমরাও দেখছি ছোটোবেলাও মাদ্রাসা ওখানোর তলে কত মেহনত ইটা মাথা দিয়া মাটি বইতে 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 হেরান হুজুরে আমরারে আগে সরকারি স্কুলের খাতা আসলো ওটা এখন দিতা মাটি বুয়াইতা শুধু মাদ্রাসা খান হইতো করিয়া এটা এক দিনের প্রতিষ্ঠান যে তৈয়ার করা ওইটা আগর জমানাত জিহাদ করিয়া দিলা দিন মানে প্রতিষ্ঠা করছেন এটা কি আরো বড় আমি দেখিয়া। আর এখন যে সময় মানুষের আপনি অনেক গিয়া প্রাইভেট স্কুল এখন খুলইন আপনি গিয়া কইবা জন স্কুল এখন খুলতা আপনার ফুয়া গুতিবা ইংলিশ পড়া হইব তা পড়া হইব মাসে 1500 টাকা অনবরত দিব। আফসোস সবচেয়ে বড় হইল গিয়া পৃথিবীর প্রত্যেকজন ইমাম সাহেব এবং মাদ্রাসার হুজুর হলে দোয়াত প্রত্যেকজন মুসল্লি এবং মুক্তদির লাগিয়া মুসল্লি এবং মুক্তদির বালাই দোয়া করেন সবে বালাই দোয়া করেন আল্লাহ এই হামসার মানুষের মাফ ফরিয়া দেও এই এলাকার মানুষের মাফ ফরিয়া দেও সমস্ত জাহানোর মুসলমানদের মাফ ফরিয়া দেও। কিন্তু ও মুক্ত দিয়ে এত নিমক হারাম ইমামর ঘরে আমিন হইয়া বারো যাও হয় বাজারও আর না মসজিদ এই মোল্লাই গুড়ার মাত মাতিও না ও অবস্থা নিয়ে আমরা তারপরে চিন্তা করেন এটাইতে নিষ্ঠুরতা পারেন যে মানুষ কিনা মানে আমরা মাঝে দুইটা জিনিস কমজোরি। এক জিনিস হইল কি আমরা যা আমল করার ইরাদা করি যা আমল করি সৈদা যেগু দেই পিছনে এই সৈদাইগু আমরা গুরুত্ব সহকারে সৈদা দেই না। আমরা নমাজও লাগার বাদে গাড়ি কতখান চালাইয়া গেছি কতজনের টাইম আমার প্যাসেঞ্জার টাইম ভাড়া বাকি রয়েছে অগুনি আই দই যায় রেশন দোকানিয়ে খারে চিনি 1 কেজি বাকি দিছে অগুনি আই দই যায় মাছ খার বাড়িয়ে মাছ খারে ভাজিল দিছে অগুনি আই দই যায়। এর কারণে গিয়া দোয়ায় তারে খামো লাগাইতে পারে না নতুবা সমস্ত পৃথিবীর ইমাম সাহেব হলে দোয়া করেন মুক্তদির ফায়দার লাগে। নম্বর 2 খামো লাগে না আমরা মুক্তদি হলে যারা মেসা বকরে খানি দেই এটা 175% গড় থেকে হারাম খানি যায়। এখন কইবা কিলা বন্ধনার টেকা আছে সুদর টেকা আছে লোনের টেকা আছে কিস্তির টেকা আছে না মানে কিস্তি দেওয়াও হারাম লওয়াও হারাম বন্দনার দেওয়াও হারাম লওয়াও হারাম। বন্দনার আলোচনা জানো করবা যা করিয়া গুণা পাইবা একে শুনিও তখন গুণার মালিক হইব। সুদর টেকা যতজনে লয় এই ন তান মাল লোকে 35 বার দিনা করলা যেন লোয়াত সহযোগিতা করেন এই ন তান মাল লোকে 35 বার দিনা করলা। এখন অত বড় বড় গুণা করিয়াও আমরা মসজিদর টিফিন বন্যায় খানি দিয়ার মেসাবর বেতনও দিয়ার এখন কইবাতে মেসা বকলর দোয়া কবুল হয় না এখানে মূল কারণ হইল আপনারা মেসা বকলর টিফিন এগুলো হালাল দেন না সদকা। গত বছর আমিও নুননগর চৌরঙ্গীর হুবে এক জায়গাত আমরা বাসান্দি হুজুরের লগে প্রোগ্রামও আসলাম হজরতরে খাওয়া হয়েছে মসজিদর চান্দা তোরা করিয়া দেন নয়া ভিত্তি স্থাপন করা হয়েছে হজরত আপনারা চান্দা দেন খেয়েও দিছ না শুনি তো 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 ইটা আল্লাহর গল্লায় ঘুরাইব এটা 60 টাকা লইতাম না কতগু সুদ করে আছেন ঠিকই জানে ও লইলাও না সৌ করে তো দেখলাম হাসা উত্তম আতিকান। এই আমরা প্রত্যেকে আমল করতাম নিয়ত সভা করিয়া মসজিদর মেসাব মাদ্রাসার হুজুর আলিম অকলর বিরোধিতা জীবনে করতাম না ওখানে আমরা অনবয় আদা করিয়া যাই। এখানে নিচস্তরের কোনো আলিম যদি হয় এন বিরুদ্ধে মাতিতাম না। এই আলিমে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করেন তা আরেক আলিম আসেন তানে প্রটেস্ট করার তার বিরুদ্ধে অ্যাকশন লওয়ার। আমি জেনারেল পাবলিকে আমি কোনো আলিমের বিরুদ্ধে সমালোচনাও না কোনো মাতও না। কারণ দিনের প্রতিষ্ঠান যারা চালায় যারা বানায় এরা বুঝায় এর তলে কতখান মেহনত লাগে। একটা ফুরি বিবাহ হওয়ার বাদে মানুষের বিবাহ দিতে কতটুকু মেহনত করে এক বাপে বুঝায় এক মায়ে বুঝায় এক কইনা বেটি যে সময় দেখা তাই ফুরিরে কত মেহনত লাগে কত মেসাবর চিনি ফোড়াও লাগে পানি ফোড়াও লাগে ফুরি কোথা ইয়া পছন্দ হইত এরপরেও দেখিও খাম হয় না। কিন্তু এর চাইতে 1000 গুণ বেশি মেহনত লাগে শুধু মেসা এক মাদ্রাসার পিছনে মেহনত। এখানে দিনের প্রতিষ্ঠান দিনের মাদ্রাসা তাই আমরা প্রত্যেকে এই অঞ্চলের দিকে সারাও আমার এলাকার মানুষ আমরা মাদ্রাসা ওখান দেখিলা দিতা করা যায় আমারে হেডুদুর বানাইছেন আমি বঞ্চি আর আমি ফদলিয়া বইতা মিলা নাই আমারে আপনারা সারা সহযোগিতা করতা
তো মাদ্রাসা ওখান কিলা বিল্ডিং বানানো যায়, ওখানেও কিলা ফোরা শুরু করা যায়, ওখানেও কিলা আমার এলাকার বনিনতে ইয়া ফোরেন, বিদেশি বনিনতে ইয়া ফোরেন, এ বনিনতে ফোরাই তৈল আর এক বোন শিক্ষিকা এগুর দরকার। আমি তো এক বালির সামনে বেটির সামনে যেতাম পারতাম না, আর এক পুরুষ মেসাব আর এক বালিকর সামনে গিয়ে ফোরাইতে পারতো না, বলে আরেক মেসাব আর এক শিক্ষিকা মহিলার দরকার আছে। তো এর পিছনে দরকার হইতো মহিলা একজন আনলেও তো তার টাকা খাওয়ার ব্যবস্থা লাগবো, বেতন লাগবো, সব কিছু লাগবে। এক পুরুষ হইলে গিয়া তেরফাল টাঙ্গাইয়া ডেরা টাঙ্গাইয়া রইতে পারবো, কিন্তু একজন মহিলা পারতো না। তাইরও আলাদা বাথরুমের দরকার, আলাদা গোসলের খানার দরকার, 2 নম্বর হাজতর দরকার, 1 নম্বর হাজতর দরকার, সব মিলাইয়া দিনের প্রতিষ্ঠান এখন কিলা দিতা করা যায়। ও চিন্তা ফিকির নিয়ে অন্তাকে আমরা সারা বারোইয়ে যেতাম বলে আমার জাবির সাহেবও কইবার খাম নাই, ও আমার বাপর নাম ধরি আমার ডাকুন জানি কোনো অসুবিধা নাই, আমি এতে বেদার হইতাম নাই, আমি খুশ হইমু। কারণ বাপ সাইনতে যদি বাত্তি উদারে নাম ধরি ডাকুনতে খুশ হইন বেশ। সাহাব আর লাগাইবার খাম নাই, সাপ লাগাইয়া বাদে ফার্ম হয়ে যায়, আর ফার্ম দিয়ালে এমনিও তো মোটা বাদে ফুলিয়া ফাটি দিতাম পারি। তার কারণে নাম ধরি ডাকিয়াও দিনের প্রতিষ্ঠান ওখান কিলা দিতা করা যায়, ওখানে সারা সহযোগিতা কর্ম আদা করি ইনশাআল্লাহ, সারা জোরে করি কই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করতে হোক, আল্লাহুম্মা আমিন। এখান দিতা হইতো আমার যখন ফটো বানানি হয়েছে, এখান বিল্ডিং নাই, এখানে ওলা মানুষে পড়িতা জেলা শিলচার শিলঘাট নিয়ে মানুষে শিলাঘাট না শিলঘাট হয় হন নিয়ে মানুষে নিজের মেয়ে কলতে অন্য আনি ওলা দিত, অন্য আনিয়া করিমগঞ্জের মানুষে, হাইলাকান্দির মানুষে, শিলচারও মানুষে অন্য আনি দিতে পারে। সৈদপুরের জমিন বালিকা মাদ্রাসা এখন আছে, ওখানেও নিয়ে আমার ফুরিও গুতইও ফরিয়া মানুষ হইব। আজ আমার আহমদ হুসেন হুজুরে তান ফুরি নিয়ে বর্তল মাদ্রাসাত দিছন, হিন্নর হুরতাও না উৎক না, ওলা আমরা সৈয়াদ। তাই আমরা সারা মেহনত করতাম। আল্লাহ তাআলা আপনার আমারে বেশি বেশি করিয়া দিনের তলে মেহনত করার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাদ্রাসার আমরা প্রাক্তন হেড হুজুর হযরত মাওলানা শাহরুল ইসলাম সাহেব, না শহরুল ইসলাম সাহেব, তাই না আপনারা সামনে 10 মিনিট নসিহত করবা। আমরা ফুন্না হেডুজুডে নাজিমে তালিমাত হিসাবে এক পদ দিলাম, আপনি তো সমর্থন করছেন না নিসারা? ইনশাআল্লাহ তোরা কইল যাবি সাহেব হেড। আলহামদুলিল্লাহ, আমি বড় খুশ হইলাম আজকর মজমা। আর এখানে আমার পরিবর্তে মৌলানা জাবির হোসেন সাহেবরে হেড মৌলানা বানানো হয়েছে। আমরা মুদরসার খেদমত ইনশাআল্লাহ যতক্ষণ পারি করিয়ে যাইমু। আর আমার বাইর এই হেড মৌলানা হিসাবে থাইছেন, আল্লাহ পাক পরবর্তীকারে তানের উতারে কবুল ফরমাউক। আর আমরা সকলে দোয়া করতাম। আমি বড় খুশ হইলাম, আমি ফারি আর না হিসাবে আমার বাইরে হেড মৌলানা বানানির পর থেকে লইয়া আর আমি বাড়িতে শুনিয়া আরেও আমি খুব খুশ হয়েছি আগে থেকেও, যে আমি এটা অত বড় দায়িত্ব আদায় করতাম পারি আর না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা মাদ্রাসার মুখে হলে খেয়াল করতাম। আর আগে দিয়ে কীভাবে বাড়া যায়, আমরা মৌলানা জাবির হোসেন সাহেবে আমরা হলরে পরামর্শ দিবা। আর এই বিল্ডিংটা কিভাবে হইতো, মাদ্রাসার পরিচালনা আমরা কিভাবে করিয়া যাইতাম না যাইতাম, আমরা পরামর্শ দিবা। ওয়াখিরু দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওখানে আমি শেষ করলাম। প্রোগ্রাম যারা শুনুন এরা কইতে পারবা, মিডিয়া গতদিনও আসলাম, প্রায় 22টা লাগার মিডিয়া চ্যানেল আসলো। এটা সংস্থা আমি কোন ফিরর মুরিদ আমার দিল তাকে জানি। এখান মাদ্রাসা মাসা পড়ো ওইটা সেই লাভ নাই। তো এখন মা তৈল কি আমরা মা দোকানও থাকুক ইনশাআল্লাহ, সব আঠি গেছে। আমরা মাঝে দলাদলি না, আমরা মাঝে একতা আইতো ইনশাআল্লাহ। মাদ্রাসার খেদমতো লাগছি, ও একতা লইয়া লাগতাম রাজি আছে ইনশাআল্লাহ। একতা আমরা মাঝে একতা আইতো। খে লম্বা জুব্বা লাগায়, খে বাট্টি লাগায়, খে পাঞ্জাবি লাগায়, ইত্যাদি আমি কিতা করতাম। তার পয়সা বেশি হলে জুব্বা বানাইব, পয়সা কম হইলে গেঞ্জি পিন্ধিয়া ঘুরিব, তার ব্যাপারে। ঠিক আছে না ইনশাআল্লাহ। আমি আলিম মাঝে কোনো ভেদাভেদ নাই। আমরা এখানে বইলে বোঝা যায় একজন আরেকজন খলিন যা, আর ওদের যেটা দরবার লাগায় এগুন তেবালা করে আউযুবিল্লাহ পড়া জানেন না, ওগুন মুতিয়া কুলু ফুলা জানেন না, ওগুন যার কারণে মাদ্রাসা এখান বানাত কুলো হয়েছে, এখান সৈদপুরের জমিনও হয়েছে, এত অঞ্চলের গর্ব এখান। দল সারিয়া আমরা সারা মেহনত করতাম। আল্লাহ তাআলা আপনার আমারে খাস নিয়তে
দিলি উদ্দেশ্য নিয়া দিনের নবীজির দিন খান দিন দেওয়ার উদ্দেশ্য নিয়া দিনের মেহনত করার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا رحمن الدنيا ورحيم الآخرة. يا أول الأولين ويا آخر الآخرين. يا صاحب المساكين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أكرم الأكرمين. الله আল্লাহ আমরার পক্ষ দিয়ে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দাও ইয়া আরহামার রাহিমিন। ইয়া আকরামাল আকরামিন। আমাদের জীবনের तमाम গুনাহ খাতারে মাফ ফরমাও আল্লাহ। বালিগ হওয়া থেকে লইয়া এখন পর্যন্ত যত নমুনার গুনাহ করলাম রে দয়াল, সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা আপনি রহমান আর রহিমের দরবাজার মধ্যে হাজির হয়েছি আল্লাহ। আপনি আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ ফরমাও ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ, আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়ে আপনি আমাদেরকে ধ্বংস করিও না আল্লাহ। আমাদের গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়ে ধ্বংস করিও না। আমাদের গুনার কারণে বড় বড় বেমার আজার বিছানা খান ফেলাইয়া পরীক্ষা খান করিও না আল্লাহ। এ আল্লাহ, আমাদের গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আমাদের মৌত করিও না ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ ফরমাও। আমরা জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ করিয়ে দাও। এই জমাতে অনেক হাসি খাওয়ার মা নাই, বাবাও নাই। আমার কবরবাসী মায়ের বাবার কবরের মধ্যে অসংখ্য রহমতের জরি বলছে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আমরা মুর্দা মায়ের বাবা কবর কোন হালত আছেন কেউ তো জানিয়ার না। আমরা কবরবাসী মায়ের বাবার কবরটা আপনি জান্নাতের গাড়া বানাও। যারা জমিনে আছেন হায়াতে তয়্যিবা সিহতে কুল্লিহা আপনি দান ফরমাও। আমরা মায়ের বাবার লাগি আপনি আমাদের প্রত্যেকের সদকা জারিয়া হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আপনার হাবিবের দিনের বাগান লইয়া সকাল থেকে যা পরিমাণ আলোচনা হইল রে দয়াল, এর তার মধ্যে যা কিছু বাহলাই আছে আমাদের প্রত্যেক রেউতার উপরে আমল করার তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন। এই দিনের প্রতিষ্ঠানটি আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। প্রত্যেকের খিদমাতরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আপনার গায়ব থাকি মুদারসার যত যা জরুরিয়াত আছে এর উত্তরে আপনি পুরা করিয়া দাও। প্রত্যেক সদকা দেনেওয়ালা সদকা করনেওয়ালা তামাম রে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আরহামার রাহিমিন। ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, উম্মতে মুসলিমার দিল খানতারে দয়াল এই মুদারসার দিকে আপনি ঘুরাইয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আকরাম
আল্লাহ আকরাম এলাকার যত মুর্দেকা নকল আছেন প্রত্যেকরে মাফ ফরমাও জিন্দা অকলরে মাফ করিয়া প্রত্যেকরে নেক আমল করার তৌফিক দাও আল্লাহ ভারতবর্ষের মধ্যে শান্তি নাজিল ফরমাও জালিমর জুলুম থেকে মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও ফেরাউন অনুসারী নমরুদ অনুসারী তারা আপনি ধ্বংস করিয়া দেও আল্লাহ মুসলমান জাতির জান মালের হিফাজত ফরমাও দেশে বিদেশে ফাড়ে জঙ্গলে আমাদের মুসলমান আওলা দখল আছেন ইয়া আল্লাহ ইতার জান মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন মুনাফিক মার্কা বন্ধু তাকি আপনি আমাদেরকে হিফাজত ফরমাও মুনাফিক মার্কা বন্ধু তাকি আপনি আমাদের জান মালের হিফাজত ফরমাও মুনাফিক মার্কা মুসলমান তাকি দ্বীন ইসলামের হিফাজত ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন খাস করে ত্রিপুরার মুসলমানের উপরে রহমার করম ফরমাও আল্লাহ ত্রিপুরার মুসলমানের উপরে খাস রহমার করম ফরমাও ত্রিপুরার तमाम मसाजिद मदारिस माकातिबेर हिफाजत फरमाओ ওই জালিম অকলরে হেদায়েত দেওয়ার না আপনি ইতারে ধ্বংস করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বিমার আজারতে শিফা করিয়া দাও ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আপনার হাবিবের উসিলে আমাদের দোয়ারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ নবীজির দিনের প্রতিষ্ঠানকে কায়েম করিয়া যত রকমের বাহানা উম্মতের হক সোয়াল খসলারে দয়াল আমরা এক জমাতে তো বাহালাই সোয়াল করিয়ার আপনি আমাদের প্রত্যেকের চিন্তা মুদ্রার হক আপনি কবুল আর মঞ্জুর ফরমাও নবীজি যত বুড়াইতেই ফানা চাইছেন আমরা ফানা চাইন আমাদেরকে হিফাজত ফরমাও ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আখরি গুজারিশ আপনার কাছে করিয়ার এই জমিনটাকে একদিন যাইমু কিয়া কোনো শক নাই সন্দেহ নাই রে দয়াল খার কোন হারতে মৌতইব কোন দিন মৌতইব কেউ জানিয়ার না মারা যাওয়ার আগে আগে প্রত্যেকের কবর সামান জোগাড় করার তৌফিক দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ যেই দিন মালাকুল মউত আমরা সামনে খানা পৌঁছাইয়া দিবাই নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়ে আপনি আমাদের খাতিমা বিল খৈর করিয়া ইয়া রব করম তু अगर करे वो बात जुबा को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رب